নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 22শে শেষে ফেব্রুয়ারিতে বড় সমস্যা, একটি বড় ঘোষণা করা হয়েছে ব্যাংক সম্পর্কে। 29শে ফেব্রুয়ারি পর থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে না যে কোনো প্রকল্পে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এই সমস্ত প্রকল্পে যদি আপনারা প্রত্যেক মাসে মাসে সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো মতেই 29শে ফেব্রুয়ারি পর থেকে আর টাকা পাবেন না, আপনাদের কিন্তু টাকা আটকে যাবে। যদি আপনারা এই ব্যাংক দিয়ে থাকেন তাহলে টাকা বন্ধ হয়ে যাচ্ছে 29শে ফেব্রুয়ারির পর থেকে। তো বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সম্পূর্ণ বিষয় আজকে আমরা ধরে ধরে স্পষ্টভাবে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়ে অনেক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে, যেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ। যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়েছে 200 টাকা এসসি এসটিদের এবং ওবিসিদের বা জেনারেল কাস্টের মহিলাদেরকে 500 টাকা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার বাড়তি টাকা দেওয়া হবে। এপ্রিল মাস থেকে যে টাকা আপনাদের ঢোকার কথা আছে সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বা বাড়তি 200 টাকা এবং 500 টাকা কিন্তু ঢুকবে না। তো সেই বিষয়ে কিন্তু বিশাল বড় চাঞ্চল্যকর ঘটনা রয়েছে। তো তাই বন্ধুরা, ভিডিওটিকে একদমই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না, কিছুই বুঝতে পারবেন না। এখানে কিন্তু অনেক বিষয় ভালো করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে বড় ঘোষণা। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করার সময় সুবিধাভোগী যদি নতুন ও পুরনো হয় আর এই ব্যাংক অ্যাকাউন্ট বা কোন ব্যাংক অ্যাকাউন্ট জমা করে থাকলে এই সমস্ত প্রকল্পে 29শে ফেব্রুয়ারি পর থেকে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তাই ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখুন। এই সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে, আপনাদের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, সেই সম্পর্কে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। কোন প্রশ্ন রয়েছে সেটাও কিন্তু আপনারা এখনই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু প্রশ্ন রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে ব্যাংকে ভর্তুকি টাকা ঢোকে বা সরকারের থেকে আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কোনো টাকা ঢোকে 29শে ফেব্রুয়ারির পর কি আমি সেই টাকা পাবো? তো বন্ধুরা, এখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকে বা বৃদ্ধ ভাতার, বিধবা ভাতার বা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকে, সেই টাকা যদি সেই ব্যাংকে ঢোকে 29শে ফেব্রুয়ারি পর থেকে কিনা আপনাকে সেই টাকা পাবেন, সে বিষয়ে কিন্তু বলা হচ্ছে। পাবেন কিনা সেটা উত্তর জানতে পারবেন একটু পরেই। দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা বলা হচ্ছে ব্যাংকে আপনার স্যালারি আসে, সেই ব্যাংকে স্যালারি আসে, সেক্ষেত্রে সেই ব্যাংক অ্যাকাউন্টে কি আমার স্যালারি ঢুকবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। মানে এখানে কিন্তু চাকরির ক্ষেত্রেও বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন তৃতীয়, ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে আমার, 29 ফেব্রুয়ারি পরে সেই অ্যাকাউন্ট কি টাকা জমা করতে পারবো? তো বন্ধুরা, বুঝতে পারছেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেই ব্যাংকে কিন্তু 29শে ফেব্রুয়ারি পর সেই অ্যাকাউন্টে কি টাকা জমা করতে পারবেন সেটাও কিন্তু বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন তারপরে ব্যাংকে আমার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, 29 ফেব্রুয়ারির পর কি আমি সেই টাকা তুলতে পারবো সেটাও কিন্তু বলা হয়েছে। তো তাই এইরকম অনেক প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। তো তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে স্কিপ না করে একদম ভালোভাবে দেখবেন, তাহলে ক্লিয়ারভাবে উত্তর আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্যাংক। তো এই সম্পর্কে কোন ব্যাংক হতে চলেছে? তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যেই। এরপরে যে ফেব্রুয়ারি পরে মার্চ আসছে, সেই মার্চের আপনারা কিন্তু টাকা পাবেন না। এবং এপ্রিল মাস থেকে যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এসসি এসটিদের জন্য 200 টাকা এবং ওবিসিদের জন্য বা জেনারেল কাস্টের ক্যাটাগরির মহিলাদের জন্য যে 500 টাকা বাড়তি করা হয়েছে, সেই টাকাগুলি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো এটা আমরা দেখে নিচ্ছি, এখানে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমেই বলা হয়েছে যে 2021 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদ শপথ নেওয়ার পরেই তিনি সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করলেন তা হলো বাংলা মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সামাজিক প্রকল্প চালু করা। এর ফলে বর্তমানে রাজ্যের 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে মাসে সরকারের কাছ থেকে 500 ও 1000 টাকা করে অনুদান পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু বলা হয়েছে। তাছাড়াও বন্ধুরা, এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যে বাজেটের বড় ঘোষণা মমতা সরকারের। মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ। এবার থেকে আর 500 টাকা করে নয়, বরং তার দ্বিগুণ অর্থাৎ 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন বাংলার প্রত্যেক মহিলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু টাকার বৃদ্ধির ব্যাপারেও বলেছেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন নবান্নের সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের কোষাগার থেকে মাসিক খরচ হতো 1090 কোটি টাকা, পরে 9 লক্ষ নতুন করে যুক্ত হওয়ার পরে 45 কোটি টাকা মাসিক খরচ বাড়ে।
তখন অবশ্য 500 টাকা করেই দিত রাজ্য সরকার। এবার থেকে তা বেড়ে দ্বিগুণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের কোষাগার থেকে খরচের পরিমাণ বাড়ছে। এই প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা দিন পর্যন্ত মাসিক 1000 টাকা করে পেতেন। সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন 500 টাকা করে। সেক্ষেত্রে সাধারণরা এবার থেকে 1000 টাকা করে, আর তপশিল জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন 1200 টাকা করে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের কিন্তু ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে। তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য 1200 টাকা, এবং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন যেমন জেনারেল বা ওবিসি মহিলাদের জন্য 1000 টাকা করে প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা মূল পর্যায়ে চলে আসব। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আগামী 15ই মার্চ থেকে কি বেতন ঢুকবে না, লোনের ইএমআই বা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অটো ডেবিট হবে না। যখন থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই, তখন থেকেই আমজনতার মনে এমনই সব প্রশ্ন ঘুরছে। এবার সেই সব যাবতীয় প্রশ্নের উত্তর দিল আরবিআই। সেই সঙ্গে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে 29শে ফেব্রুয়ারির পর থেকে যে নিষেধাজ্ঞা জারি হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। 15ই মার্চের পর থেকে সেই নিষেধাজ্ঞা বিষয়টি কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, এর আগে 29শে ফেব্রুয়ারি করা হয়েছিল, এবার আরবিআই কিন্তু সেটাকে চেঞ্জ করে 15ই মার্চ অবধি করা হয়েছে। মানে 15ই মার্চ অবধি আপনাদের কিন্তু পেটিএম ইউজ করা যাবে, তারপরে কিন্তু করা যাবে না, এমনটাই কিন্তু বলেছে। মানে কি করা যাবে না সেটাও কিন্তু বলেছে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আমার পেটিএম পেমেন্টস ব্যাংকে ভর্তুকির টাকা ঢোকে বা সরকারের থেকে কোনো টাকা ঢোকে, 15ই মার্চের পর কি সেটা আমি পাবো? তো বন্ধুরা, এক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছেন না। তো আপনারা যদি পেটিএম পেমেন্টস ব্যাংকে ভর্তুকি টাকা ঢোকে, সরকারের থেকে যে কোনো টাকা ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 15ই মার্চের পরে আপনাদের কিন্তু সেই টাকা ঢুকবে না। দেখতে পাচ্ছেন তার জন্য আপনাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন 15ই মার্চের পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে সেরকম কোনো টাকা ঢুকবে না। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই যাতে আপনি ভর্তুকির টাকা বা সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পান, সেজন্যই 15ই মার্চের আগেই অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সেগুলি লিঙ্ক করে ফেলতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে আরবিআই, আপনাদের যদি সেরকমভাবে পেটিএম পেমেন্টস ব্যাংকে যে কোনো সুবিধা সরকারের কাছ থেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম আরবিআই টাকা দেবে না সেখানে। আর সেটা যদি আপনারা না নিতে চান, সেখানে আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনাদের কিন্তু যে কোনো অন্য ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের প্রকল্পের সাথে যুক্ত করতে হবে। তো বন্ধুরা, তারপরে বলা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংকে আমার স্যালারি আসে, সেক্ষেত্রে সেই ব্যাংক অ্যাকাউন্টে কি আমার স্যালারি ঢুকবে? তো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে স্যালারি ঢুকবে কিনা, আর সেই ব্যাংকে কিন্তু যদি স্যালারি আগে ঢুকতো এখন ঢুকবে কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে আরবিআই। দেখতে পাচ্ছেন না, এখানেও কিন্তু বলা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংকে আর কিন্তু কোনো রকম স্যালারি ঢুকবে না। 15ই মার্চের পর আপনার পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে এরকম কোনো টাকা জমা পড়বে না। কোনো রকম ঝঞ্ঝাট এড়াতে 15ই মার্চের আগে অপর কোনো ব্যাংক বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আরবিআই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো রকম এখানে স্যালারি ঢুকবে না। আপনারা 15ই মার্চের পর থেকে কোনো রকম টাকাই পাবেন না পেটিএম পেমেন্টস ব্যাংকে। তারপর দেখতে পাচ্ছেন পেটিএম পেমেন্টস ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে আমার, ঠিক আছে, 15ই মার্চের পর সেই অ্যাকাউন্টে কি টাকা জমা করতে পারবো? তো সেটা কিন্তু এখানে বলা হচ্ছে, টাকা জমা করতে পারবেন কিনা সেটাও বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সেই বিষয়ে কি বলেছে আরবিআই সেটা আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন না, কোনো রকম কিন্তু আপনার টাকা জমা করতে পারবেন না 15ই মার্চের পর পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা এখানে কিন্তু জমা দিতে পারবেন না। সুদ, ক্যাশব্যাক, রিফান্ড ছাড়া কোনো টাকা তোলা যাবে না বা জমা দেওয়া যাবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কোনো রকম কিন্তু টাকাও জমা দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন তারপরে পেটিএম পেমেন্টস ব্যাংকে আমার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, 15ই মার্চের পর কি আমি টাকা তুলতে পারবো? এখানেই কিন্তু বলেছে, দেখতে পাচ্ছেন পেটিএম পেমেন্টস ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করতে পারবো। এখানে কিন্তু বলা হয়েছে হ্যাঁ, যতক্ষণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ততক্ষণ পর্যন্ত টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবেন। এইভাবে যতদিন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে
ততদিন টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট আরবিআই জানিয়ে দিয়েছে কোনো রকমভাবে পেটিএম পেমেন্টস ব্যাংকে আপনাদের যদি কোনো রকম এই সমস্ত প্রকল্পে এই যে ব্যাংকটি আপনাদের উল্লেখ করা হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক, তাহলে কিন্তু এই ব্যাংকে আর কিন্তু কোনো রকমভাবে টাকা জমা দেওয়া, তোলা এবং কোনো রকম সরকারের কাছ থেকে ভর্তুকির টাকা বা প্রকল্পের টাকা, পেনশনের টাকা এরকম কিন্তু আপনাদের স্যালারি বা বেতন আপনাদের ঢুকবে না। তো এই সমস্ত ব্যাপারে আপনাদের কিন্তু সিকিউর থাকা আগে থেকেই ভালো, আপনারা কিন্তু স্পষ্ট জানতে পারলেন।